আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? ভালো আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম ভাইরা। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তোমাদের কি খবর? সমস্যা নেই সজীব, তুমি কালকে ক্লাস করতে পারো নাই, উদ্ভাসও কালকে ক্লাস নিতে পারে নাই। সো দুইটাই হচ্ছে ইকুয়ালি আছে, অসুবিধা হয় নাই। ঠিক আছে, সাম্যাবস্থা আছে। সো কালকে হচ্ছে আমাদের ক্লাসটা আসলে হইতে পারে নাই, নেওয়া পসিবল হয় নাই কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে। আমরা হচ্ছে তোমাদের যে ক্লাসটা মিস গেছে সেই ক্লাসটা হচ্ছে আমরা শুক্রবার নিব, এই সেম টাইমই তো। হ্যাঁ, সেম টাইমই হচ্ছে হবে শুক্রবার। তোমাদের এই টাইম এখন যে ক্লাস করতেছে সেম টাইম হচ্ছে শুক্রবার তোমাদের ক্লাসটা যাবে, যেটা হচ্ছে আমরা গতকালে করতে পারিনি। ঠিক আছে, ওকে। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। গলার কি হয়েছে ভাই? আমি হচ্ছে একটু অসুস্থ কাইন্ড অফ। আমাদের অনেকেই আসলে ঠান্ডা জ্বরে এগুলোতে ভুগতেছি প্রবাবলি। মনে হয় হচ্ছে এই হঠাৎ করে বৃষ্টি বাদলা হয়, আবার গরম পড়ে, এই কারণে হয়তো এরকম হচ্ছে। সো আমি কাইন্ড অফ হালকা একটু অসুস্থ আছি, খুব বেশি যে না এরকমটা না। এই তো। হ্যাঁ। ও আচ্ছা, তো কি ট্রাই করা হয়নি আসলে ভাইয়ের পড়ার? আচ্ছা, তো যাই হোক, চলো শুরু করি, শুরু করে ফেলি। তো M37 হচ্ছে আমাদের গতকাল পড়ার কথা ছিল, তো সেই ক্লাসটা আমরা আজকে করবো। আর আজকেরটা হচ্ছে আমরা বৃহস্পতিবার করবো, আর বৃহস্পতিবারে যেটা করার কথা সেটা শুক্রবার করবো। মানে সব ক্লাসই একদিন করে পিছায় গেছে, এই আর কোনো কিছু না। না, রোজা গতকালকের ক্লাসটা আজকে করতেছি, গতকালের ক্লাসটা আজকে করতেছি। ঠিক আছে ভাই, আবারও বলি, গতকালকের আমাদের ক্লাস যেটা করার কথা ছিল সেটা এটাই ছিল। মানে সব ক্লাসই আমরা একদিন করে পিছায় নিয়ে আসছি। ঠিক আছে, ওকে। তো আমরা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। বেশ ইজি একটা চ্যাপ্টার, আমরা বেশ তাড়াতাড়ি এসে ক্লাসটা শেষ করে ফেলতে পারবো। ঠিক আছে, ফুল 1 ঘন্টা লাগবেও না, বেশ তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যাবে। তো চলো শুরু করি। আজকের ক্লাসে মূলত আমরা থিওরি গ্রো থ্রু করবো এবং হালকা পাতলা ম্যাথও দেখবো। তো ফার্স্ট হচ্ছে অনুপাত জিনিসটা কি সেটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছো, আমাকে আর আলাদাভাবে নতুন করে কোনো কিছু বলা লাগতেছে না। ভগ্নাংশকে যখন হচ্ছে আমরা পাশাপাশি সাজিয়ে লিখি, ওই জিনিসটারই আমরা অনুপাত বলি। যে A/B লিখলাম, এটাকে যখন আমি পাশাপাশি লিখবো, এটাকে আমি বলতেছি হচ্ছে অনুপাত, তাই না? আচ্ছা, আবার ঠিক যেরকম যদি আমি লিখি যে দুইটা ভগ্নাংশ সেম, A/B ইকুয়ালস টু C/D, তাহলে সেখান থেকে আমি লিখতে পারি কি যে A/B ইকুয়ালস টু C/D, তাই না? এটাই হচ্ছে কি অনুপাতের ধর্ম, রাইট? আচ্ছা, তো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কাটাকাটি করি উপরে নিচে, অনুপাতের ক্ষেত্রে কাটাকাটি হয় পাশাপাশি। ভগ্নাংশ যেমন ধরো আমার কাছে আছে হচ্ছে 6/9, 6/9, এটাকে আমি কাটাকাটি করে কত লিখবো ভাইয়া? 2/3। উপরে নিচে 3 দিয়ে কাটাকাটি করে আমি কত লিখবো? 2/3। ঠিক আছে, আচ্ছা। তো যদি আমি এটাকে 6/9 থেকে অনুপাত পাওয়া যাবে কত? 6:9। তো যখন আমরা ভগ্নাংশ আকারে লিখি তখন দেখা যায় কি যে উপরে নিচে আমরা কাটাকাটি করতেছি, উপরে নিচে 3 দিয়ে কাটাকাটি করতেছি, উপরে থাকে 2, নিচে থাকে 3। তো অনুপাতে তো আর সংখ্যাগুলো এরকম উপরে নিচে থাকে না, অনুপাতে কি থাকে? পাশাপাশি থাকে। এই জন্য কাটাকাটিটাও পাশাপাশি হবে। তাহলে দেখো 6 এবং 9 উভয় কি আমরা 3 দিয়ে কাটাকাটি করতে পারি, তাহলে থাকে কত? 2, এখানে থাকবে কত? 3। তাহলে কাটাকাটি করার পর, এরকম পাশাপাশি কাটাকাটি করার পরে অনুপাতটা দাঁড়াবে কত? 2:3। ঠিক আছে ভাই, ওকে। তো এগুলো সব আমাদের জানাই আছে, আসলে সিলি জিনিস। তারপর আমরা একটু রিভিশন দিচ্ছি। চ্যাপ্টারটা ইজি, পুরো চ্যাপ্টারটাই অনেক সহজ। ওকে, তো চলো আমরা শুরুতেই বেশ জনপ্রিয় এক টাইপের ম্যাথ, যেটা MCQ তো আসতে দেখা যায়, CQ তো আসতে দেখা যায়, এবং আমাদের অনুশীলনীতেও আছে, এরকম একটা ম্যাথ আমরা চলো সলভ করি। বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা জানার জন্য আসলে অনুপাতের হালকা ধারণা থাকলেই হয়, যেটা আমরা সেই ক্লাস 6 থেকেই পড়ে আসতেছি। আহামরি নতুন কোনো ধারণা আসলে লাগে না। তো চলো একটা অঙ্ক দিয়ে ক্লাসটা শুরু করে ফেলি। কি বলতেছে আমাদেরকে দেখো, প্রশ্নে বলা আছে দুইটা সংখ্যার অনুপাত 4:5, এদের লসাগু 120, বৃহত্তম সংখ্যাটি কত? আচ্ছা, তো যখনই প্রশ্নে এরকম বলা থাকবে যে কোনো কিছুর অনুপাত দেওয়া থাকবে, 1টা 2টা 3টা 4টে, এরকম যত কিছুর অনুপাত দেওয়া থাকুক না কেন, আমরা ধরে নিই জিনিসগুলোকে, আমরা এভাবে ধরি যে ধরি সংখ্যাগুলো ফোর এক্স ও 5x। কেন ভাই এরকম ধরছেন কেন? অনুপাতের প্রতিটা রাশিকে, এটাকে বলা হয় আমার, এটা একটা নাম আছে, পূর্বপদ আর পরপদ। তাহলে যে আমাদের পূর্বপদ আছে প্রথম, যেটা হচ্ছে আমাদের যে পরপদ আছে পরেরটা, পূর্ববর্তী পদ মানে প্রথম পদ আর দ্বিতীয় পদ, এদেরকে আমরা উভয়কে এক্স দিয়ে গুণ করে ফেলছি। তাহলে আমরা কি পাচ্ছি? সংখ্যাগুলো পেয়ে যাচ্ছি। তো ভাই এরকম কেন লিখছেন? তো খেয়াল করে দেখো ভাই, এই যে আমরা সংখ্যাগুলোকে 4x আর 5x ধরছি, আমরা যদি এদের অনুপাত নেই, পাশাপাশি যদি এই এক্স কাটাকাটি করে ফেলি, তাহলে থাকে কত? 4:5। তার মানে হ্যাঁ, 4x আর 5x এগুলো নিলেই অনুপাত 4:5 পাওয়া যাবে। এই কারণে আমরা সংখ্যাগুলোকে কি নিছি? 4x আর 5x। আচ্ছা, এখন প্রশ্নে বলতেছে যে এই সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যাটা কত সেটা বের করো।
তো ভাই বৃহত্তম সংখ্যা তো 5x, তাহলে আমাদের 5x এর ভ্যালু জানতে হবে, x এর ভ্যালু জানা লাগবে। তো x এর ভ্যালু জানার জন্য আমাদের কাছে লসাগু দেওয়া আছে। কি দেওয়া আছে? লসাগু দেওয়া আছে। এখন তোমাদের সাথে আমি একটু লসাগু রিভিশন দিতে চাই, কিভাবে লসাগু বের করতে হয়। চলো আমরা একটু লসাগু রিভিশন দিই। ধরো আমাদের কাছে সংখ্যা আছে কিছু 4, তারপরে আছে ধরো হচ্ছে 4 না, আমরা 8 দিয়ে শুরু করি। ধরো আছে হচ্ছে 8, দেন আছে হচ্ছে 20। আমরা এই দুইটা সংখ্যার লসাগু বের করতে চাই। লসাগু গসাগু দুইটাই ধরো বের করতে চাই। তো নিয়ম কি? এদের সাধারণ উৎপাদক দিয়ে আমরা এদেরকে ভাগ করব। তাহলে 2 দিয়ে এদেরকে ভাগ করা যায়, করলাম ভাগ, তাহলে থাকে 4, এখানে থাকে 10। আবারও দেখো 2 দিয়ে ভাগ করা যায়, করলাম ভাগ, তাহলে কত থাকে? এখানে 2, এখানে থাকে 5। আর কোনো কিছু দিয়ে কি উভয়কে ভাগ করা যায়? 2 আর 5কে আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায়? দুইটাকে একই সাথে ভাগ করা পসিবল না। তাহলে এই নিয়ম অনুযায়ী আগাইতে থাকলে এই বরাবর যে রাশিগুলো আছে যাদেরকে দিয়ে আমরা বারবার ভাগ করতেছি, শুধুমাত্র এদেরকেই যদি আমরা গুণ করি তাহলে পাওয়া যাবে গসাগু। শুধুমাত্র এই সাধারণ উৎপাদকগুলোকে যদি আমরা গুণ করি তাহলে কি আসবে? গসাগু পাওয়া যাবে। কি পাওয়া যাবে? গসাগু পাওয়া যাবে। আর আমরা যদি এদেরকে সহ এখানে যারা বাকি রয়েছে, একদম শেষমেশ নিচে যারা বাকি রয়ে গেছে এবং এই সাধারণ উৎপাদক, এই সবাইকে যদি গুণ করি তাহলে পাওয়া যাবে কি? লসাগু। ছোটবেলায় এইভাবে আমরা লসাগু আর গসাগু বের করছি না? খেয়াল আছে না সবার? হোপফুলি সবার মনে আছে। এভাবেই লসাগু গসাগু বের করতাম। মনে আছে কি? একটু ভাইকে বলো তো, এই যে গসাগু আর লসাগু বের করার নিয়মটা সবার কি মনে আছে? মনে না থাকলেও রিভিশন হয়েছে, পারছি আমরা, বুঝতে পারছি, খেয়াল আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই ইজি জিনিসও অনেক সময় আমাদের মনে থাকে না, আমারও মনে থাকতো না। ইন্টারমিডিয়েট ওঠা হঠাৎ একদিন দেখি গসাগু লসাগু করা লাগতেছে, খেয়াল নেই, ভুলে গেছি। তো এটা ভুলে যাইতেই পারি। যাই হোক, আমরা একটু রিভিশন দিয়ে নিলাম। এখন প্রশ্নে বলতেছে যে এই যে 4x আর 5x এদের লসাগু হচ্ছে 120। তাহলে চলো আমরা হচ্ছে এই নিয়ম অ্যাপ্লাই করে লসাগু বের করি। 4x আর 5x দুইটাকে x দ্বারা ভাগ করে যায়, বাকি থাকে 4 আর 5। তো 4 আর 5 এর সাধারণ কোনো উৎপাদক আছে? নাই, তার মানে আর ভাগ করা সম্ভব না। তাহলে লসাগু কত আসতেছে? লসাগু আসতেছে হচ্ছে x ইন্টু 4 ইন্টু 5, তার মানে 20x। এখন প্রশ্ন মতে 20x ইকুয়ালস টু 120, তার মানে x এর মানটা হচ্ছে 6। x এর মানটা কত? 6। x এর মান বের করে ফেলছি। তাহলে বৃহত্তম সংখ্যা কত আসবে? অতএব বৃহত্তম সংখ্যা কত? 5x, তার মানে 5 ইন্টু 6 30 হয়ে গেল। একটা ছিল 20, একটা ছিল 30। ওকে, আচ্ছা। তো একটু ভাইকে জানাও সবাই ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছি, পারবো? হ্যাপি বার্থডে হিমেল, আজকে হিমেলের বার্থডে, তোমরা কেউ চাইলে ওকে উইশ করতে পারো। আচ্ছা, আমরা একটা ইয়েস নো পোল দিই, সবাইকে আমরা ক্লিয়ার? পারবো? একটু ভাইকে জানাও সবাই ক্লিয়ার কিনা। আরে সেরা। কোশ্চেনটার মার্কস কত? এটা প্রবাবলি 2 মার্কের জন্যই হয়তো আসছিল, 4 মার্কের জন্য তো দেওয়ার কথা না। 4 মার্কের জন্য দিলে হচ্ছে বেশি সহজ হয়েছে, 4 মার্কের জন্য আসতে পারে, আমি ঠিক খেয়াল নেই। প্রবাবলি 2 মার্কের প্রশ্ন ছিল। তো এমসিকিউ তো অনেক আসে, আমরা আজকে এরকম একটা এমসিকিউ সলভ করবো, কুইজও সলভ করবো। যাও, প্রশ্ন ফাঁস করে দিলাম, এরকম একটা কুইজও আছে। আচ্ছা, তো এখন চলো আমরা কিছু নিয়ম শিখি। চলো, ঠিক আছে, চলো আমরা কিছু নিয়ম শিখি। ধন্যবাদ ভাইয়া। ওকে, তো দেখো কি বলতেছে আমাদেরকে, যে a/b = c/d হইলে আমরা অনুপাতগুলো উল্টায় ফেলতে পারি চাইলেই। তার মানে অনুপাত উল্টাইলে কত হবে? b/c, b/a, আর এটা উল্টাইলে কত হবে? d/c। এটাকে বলা হয় ব্যস্তকরণ। তো এটা আসলে কিছুই না, এটা হচ্ছে যদি ভগ্নাংশের মতো দেখি, ভগ্নাংশ ফরম্যাটে দেখি, তাহলে বোঝা যাবে যে এটা আসলে কিছুই না। দেখো, এটা একটা সমীকরণ, সমীকরণের উভয়পক্ষকে আমরা চাইলে উল্টায় ফেলতে পারি। এটাকে বলে কি? ব্যস্তকরণ করা। ব্যস্তকরণ করে ফেলতে পারি। তাহলে কি আসবে? b/a = d/c। সেই জিনিসটা এখানে লিখছে। a/b = c/d হইলে তুমি একটা অনুপাত উল্টায় ফেললে আরেকটা অনুপাত উল্টায় দাও, b/a = d/c। নর্মাল নিয়ম, এটাকে বলা হয় কি? অনুপাতের ব্যস্তকরণ নিয়ম। ওকে, পরবর্তী নিয়ম, এটাকে বলা হয় একান্তরকরণ। a/b = c/d হইলে a/c = b/d। তো এই নিয়মটা বেশ ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে সবাই খেয়াল করো। এটা আমাকে কি বলতেছে একটু ভালোভাবে দেখো সবাই। দেখো ভাইয়া, a/b, তার মানে a/b = c/d। আগে আমরা দেখি নিয়মটা কিভাবে আসতেছে। তো আমরা চাইলে এখানে একটা কাজ করতে পারি। কি করতে পারি? দেখো, আমরা এই c কে
সাইড চেঞ্জ করে এই পাশে পাঠিয়ে দিতে পারি, তখন সে হরে চলে যাবে, আর বি কেও সাইড চেঞ্জ করে ইকুয়ালের এই পাশে পাঠিয়ে দিতে পারি, তখন সে লবে চলে যাবে। সি এবং বি উভয়ের পক্ষান্তর করতে পারি, সি চলে যাবে হরে, বি চলে যাবে লবে। আচ্ছা, তাহলে এরকম যদি আমরা একবার পক্ষান্তর করে ফেলি, আমাদের কাছে আসবে কি এ বাই সি ইকুয়ালস টু বি বাই ডি। এটাকেই বলা হয় একান্তরকরণ। একান্তর পরিবর্তন করা হয়েছে, সেখান থেকে আসছে এ ইস টু সি ইকুয়ালস টু বি ইস টু ডি। ওকে, আচ্ছা, তো এখন এই জিনিসটাকে, এটা তো ভগ্নাংশের মাধ্যমে দেখলাম যেটা কিভাবে হয়। এখন এই জিনিসটাকে আমরা কাজে লাগাইতে চাই, এবং খুব সুন্দরভাবে এটাকে আমরা কাজে লাগাইতেও পারি। তো যদি কাজে লাগাইতে চাই, আমাকে একটু অনুপাতের দৃষ্টিভঙ্গি থেকে এটাকে বুঝতে হবে। দেখো এখানে কি আছে, এ ইস টু বি ইকুয়ালস টু সি ইস টু ডি। তাহলে আমাদের অনুপাতের ধর্ম বলে যে দুইটা অনুপাত সমান হয়, দুইটা অনুপাত যদি সমান হয়, তাহলে এদের প্রথম পদগুলোর অনুপাত ইকুয়ালস টু দ্বিতীয় পদগুলোর অনুপাত হবে। আবারও বলি, দুইটা অনুপাত যদি সমান হয়, তাহলে এদের প্রথম পদগুলোর অনুপাত ইকুয়ালস টু হবে দ্বিতীয় পদগুলোর অনুপাত। লিখে রাখি আমি এখানে, এটি আসলে একান্তরকরণের মূল এসেন্স, মূল বোঝার বিষয় কি সেটা, প্রথম পদগুলোর অনুপাত ইকুয়ালস টু দ্বিতীয় পদগুলোর অনুপাত। ঠিক আছে, প্রথম পদগুলোর অনুপাত ইকুয়ালস টু দ্বিতীয় পদগুলোর অনুপাত। ওকে, আচ্ছা, তাহলে এর মানেটা কি? ধরো আমার কাছে আছে এরকম যে এক্স ইস টু ওয়াই ইকুয়ালস টু ধরো পি ইস টু কিউ ইকুয়ালস টু হচ্ছে আর ইস টু এস। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো? প্রথম পদ কারা কারা? প্রথম পদ হচ্ছে এক্স, পি এবং আর। তাহলে এই তিনটা পদের অনুপাত এক্স ইস টু পি ইস টু আর ইকুয়ালস টু কত লেখা যাবে? দ্বিতীয় পদগুলোর অনুপাত y ইস টু কিউ ইস টু এস, y ইস টু কিউ ইস টু এস। ঠিক আছে, এবং এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে অনুপাতে ভগ্নাংশ থেকেই অনুপাত আসছে, তা ঠিক আছে, বাট ভগ্নাংশে শুধুমাত্র দুইটা সংখ্যা থাকে, লব এবং হর। বাট অনুপাতের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই। অনুপাতের ক্ষেত্রে আমি চাইলেই অনেকগুলো পদ একসাথে নিয়ে একটা অনুপাত বানাইতে পারি, দুইয়ের অধিক পদ নিয়ে অনুপাত বানাইতে পারি। একটু ভাইকে বলো, এই নিয়মটা বুঝতে পারছো কিনা? একান্তরকরণের যে নিয়মটা সেটা ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পেরেছি ভাই? ইয়েস অর নো? ধন্যবাদ মিশু, খেয়াল করার জন্য। তাই আচ্ছা, সবই শিখবো আমরা ভাই, সবই শিখবো, সবকিছুই শিখবো, ধীরে ধীরে সবকিছুই শিখবো আমরা। ঠিক আছে, আচ্ছা, তো একজন জিজ্ঞাসা করতেছিল সমানুপাত কি? সমানুপাত আসলে চলে গেছে। এই যে এই অনুপাতগুলো সমানুপাত, এই অনুপাতগুলো সমানুপাত মানে সমান সমান অনুপাত। দুইটা অনুপাত যখন একে অপরের সমান হয়, এদেরকে বলা হয় সমানুপাত। যখন দুইটা অনুপাত সমান সমান হয়, তখন আসলে বুঝতে হবে যে নিশ্চয়ই একটা অনুপাতে কাটাকাটি করে আরেকটা অনুপাতে যাওয়া সম্ভব, একটা অনুপাতকে কাটাকাটি করে সরল করলে আরেকটা অনুপাত পাওয়া যাবে। এগুলো কি বলা হয়? সমানুপাত। ঠিক আছে ভাই? ওকে, আচ্ছা। ও, এইটা কেন পরি? আমার এটা ভাল লাগে শার্টটা, এই জন্য পরি। আমি অনেক বেশি পরি শার্ট, খেয়াল করিনি তো কখনো। আমার হয় তোমাদের ক্লাস নেওয়ার সময় বেশি পড়া হয়েছে, এটা হইতে পারে। আচ্ছা, চলো আমরা হচ্ছে এখন এই নিয়মটা শিখি, যোজন, দেন আমরা শিখবো বিয়োজন, দেন আমরা শিখবো দুইটার মিক্স, যোজন বিয়োজন। এটা আমরা অনেকবার ইউজ করে ফেলছি বিভিন্ন ম্যাথে, তো খুব সম্ভবত হচ্ছে এটার পিছনে কারণটা বোঝা হয় নাই। তো কারণটা আজকে আমরা একটু হালকা করে দেখবো, এই আর কোনো কিছু না। ঠিক আছে ভাই? না রুফায়দা, কালকে কোনো ক্লাস হয় নাই, কালকে হচ্ছে আমাদের সার্ভারে ঝামেলা ছিল, কালকে কোনো ক্লাস হয় না, ওই ক্লাসটা আমরা আজকে করতেছি। ওকে, ঠিক আছে। অনুপাত অর্থ এই জন্যই তো বললাম ভাই, অনুপাত অর্থ ফুললি ভাগ না, একটু আলাদা। অনুপাতের একটু নিজেরও আলাদা বৈশিষ্ট্য আছে। আচ্ছা, যাই হোক, চলো আমরা এটা অ্যাপ্লাই করি, দেখি কি বলতেছে এটা আমাদেরকে। যে a is to b equals to c is to d হইলে আমরা চাইলে নতুন দুইটা অনুপাত বানাইতে পারি যারা পরস্পর সমান হবে। a is to b মানে হচ্ছে a by b equals to c by d। এখান থেকে আমরা নতুন একটা অনুপাত বানাইতে পারি। কি অনুপাত?
লব যোগ হর ডিভাইডেড বাই হর ইকুয়ালস টু এই পাশেও লব যোগ হর ডিভাইডেড বাই হর, এটাকে বলা হয় যোজন। লবের সাথে হর যোগ করে নতুন লব বানানো, এই কাজটা যদি আমরা উভয় পক্ষে একই সাথে করি অনুপাত সেম থাকে, এই কাজটাকে বলা হয় যোজন। তো ভাই এটা আসলে কিভাবে করা হয়েছে? এটা আসলে কিছুই না, মূল যে অনুপাত আছে বা ভগ্নাংশ আছে তার উভয় পক্ষে, এটা যেহেতু একটা সমীকরণ তো উভয় পক্ষে আমরা সেম কাজ করতে পারি চাইলেই, তো উভয় পক্ষে আমরা যদি এক যোগ করে দিই তাহলেই যোজনের কাজটা হয়ে যায়। a প্লাস বি ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি। ঠিক আছে, এই নিয়মটা কি বলা হয়? যোজন। তো তোমাকে আর কি যোজন নিয়মটা অ্যাপ্লাই করলে এই জিনিসটা আলাদাভাবে দেখানো লাগবে না, তুমি সরাসরি এখান থেকে এখানে চলে আসবা যে a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি হইলে কি লিখবা যে a প্লাস বি ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি। যোজন, যোজন মানে কি? লব আর হর যোগ করে তুমি নতুন লব বানাইছো, লব আর হর যোগ করে নতুন লব বানাইছো, এটাই হচ্ছে যোজন। আর তুমি যদি লব থেকে হর বিয়োগ করে নতুন লব বানাও সেটাকে বলা হয় বিয়োজন। তো এক্ষেত্রেও দেখা যায় যে সমীকরণের উভয় পক্ষে লব থেকে হর বিয়োগ করে নতুন লব বানাইলে সমীকরণের উভয় পক্ষ সেম থাকে, কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, আচ্ছা। তো যোজন করা মানে হচ্ছে আসলে উভয় পাশে এক যোগ করা, আর বিয়োজন করা মানে হচ্ছে আসলে উভয় পক্ষে এক বিয়োগ করা, এটাই। যেমন তোমাদেরকে যদি আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই, ধরো আমাদের কাছে আছে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 2/3। তা আমরা যদি এখানে যোজন করি, যদি হচ্ছে আমরা এখানে যোজন করি তাহলে কি আসবে? আমরা এখানে দেখাই এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 2/3, এটা ধরো একটা সমীকরণ। তাহলে আমরা যদি হচ্ছে উভয় পক্ষে যোজন করি তাহলে কি লিখবো? বাম পক্ষে লিখবো লব যোগ হর এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই, ডান পক্ষে লিখবো 2 প্লাস 3 ডিভাইডেড বাই 3, তাহলে আসবে কত? 5/3। এই হচ্ছে কি যোজন। আর যদি আমি বিয়োজন করি তখন কি হবে? বিয়োজন করলে লেখা যাবে, লিখতে হবে এক্স মাইনাস ওয়াই লব বিয়োগ হর ডিভাইডেড বাই ওয়াই ইকুয়ালস টু 2 মাইনাস 3 ডিভাইডেড বাই 3, তাহলে আসবে কত? -1/3। এটাকে বলা হয় বিয়োজন। তাহলে এই ছিল যোজন আর এই হচ্ছে বিয়োজন। একটু ভাইকে বলো তো সবাই বুঝতে পারছে কিনা? যোজন এবং বিয়োজন বুঝতে পারছি সবাই? যোজন এবং বিয়োজন ভাই বুঝতে পেরেছি? আদনান ভাই আমরা ম্যাথ করতেছি, আমরা কি হচ্ছে তোমার ফিলোসফি পড়তেছি, এটা আমি কিভাবে বলবো ভাই বলো তো? এটা ইয়েস নো পোল দেই। তোমাদের সাথে তো সপ্তাহে 2 দিন দেখা হয়, বাকি দিন হচ্ছে বাকি দিন করি যে প্রশ্ন করছিলা। হারিস কি মেসেজ দিচ্ছ ভাই? এগুলো ক্লাসে মনোযোগ দাও। ওকে ঠিক আছে, তাহলে এখন দুইটা জিনিসকে তুমি যখন একই সাথে করতেছো এটাকে বলতেছো যোজন এবং বিয়োজন। দুটো জিনিসকে একসাথে করা মানে কি দেখো, ধরো আমি a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, এখান থেকে আমি যোজন করলাম, এনে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আসে যোজন বিয়োজন জিনিসটা যে আমরা করি সেটা আসলে কিভাবে আসে। এটার মাঝখানে অনেক কাজ আছে, ওগুলোকে আমরা স্কিপ করে একবারে বলে দিই যোজন বিয়োজন। তো ভিতরের নিয়মটা একটু দেখাতে যাচ্ছি। তো ধরো তুমি হচ্ছে, এটাকে একটু লিখে ফেলি আগে তারপরে কথা বলি তোমাদের সাথে। বিয়োজন, ওকে। তো ধরো তুমি যোজন করলা, তাহলে কি আসবে ভাইয়া? a প্লাস বি বাই বি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই ডি। এটা হচ্ছে কি করছো? তুমি যোজন করছো। বিয়োজন করলে কি হইতো? a মাইনাস বি বাই বি ইকুয়ালস টু সি মাইনাস ডি বাই ডি। বিয়োজন করার পরে এই জিনিসটাকে আমরা চলো ব্যস্তকরণ করি, ব্যস্তকরণ করলে উল্টে যাবে, তাহলে কি আসবে? b বাই a মাইনাস বি ইকুয়ালস টু ডি বাই সি মাইনাস ডি। এবার চলো আমরা এই দুটো জিনিসকে গুণ করি, এদেরকে গুণ করলে কি হবে? এটা একটা সমীকরণ পাইছি আমি, এটা আরেকটা সমীকরণ পাইছি, এদেরকে আমরা গুণ করতেছি। তাহলে গুণ করলে কি হবে? বাম পক্ষগুলো গুণ হবে, a প্লাস বি বাই বি ইন্টু বি বাই এ মাইনাস বি ইকুয়ালস টু ডান পক্ষগুলো গুণ হবে, সি প্লাস ডি বাই ডি ইন্টু ডি বাই সি মাইনাস ডি, সি প্লাস ডি বাই ডি ইন্টু ডি বাই সি মাইনাস ডি। তাহলে দেখো বি বি কাটাকাটি, এখানে ডি ডি কাটাকাটি, তাহলে আসতেছে কত? a প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি ডিভাইডেড বাই সি মাইনাস ডি। a প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি ডিভাইডেড বাই সি মাইনাস ডি। ঠিক আছে, ওকে। তো মাঝখানে আমরা অনেক কিছু করছি,
এই যে আমরা পরীক্ষার হলে খাতায় লিখে দিয়ে আসি যোজন বিয়োজন করা হয়েছে, এই নিয়মটা যদি না থাকতো তাহলে দেখো বিশাল কাজ করা লাগতো। তো বিশাল কাজটা কিন্তু আমরা পরীক্ষা খাতায় লিখতেছি না, আমরা যা সাইড নোট দিতেছি কি, আমরা সরাসরি এই লাইনের পরে সরাসরি আমরা এই লাইন লিখে ফেলতেছি, সাইড নোট দিতেছি কি, সাইড নোট দিতেছি যে যোজন বিয়োজন করে পাইছি। যোজন বিয়োজন করার ভিতরে এত কাহিনী ঘটতেছে। তো যাই হোক, অসুবিধা নেই। আমরা যদি একটু খেয়াল করি যোজন বিয়োজন করার মানে কি অলরেডি আমরা জানি, তারপরে একটু খেয়াল করবো আমরা। x/y = 2/3। যোজন বিয়োজন মানে বলতে কি বোঝাচ্ছি, লবে হবে হচ্ছে লব আর হরের যোগ, আর নতুন হরে বসবে লব আর হরের বিয়োগ। উভয় পক্ষে সেম কাজ। 2 + 3 / 2 - 3। তাহলে কত আসতেছে, কত আসতেছে এখানে 5/-1, তার মানে -5। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের যোজন বিয়োজনের কাহিনী। আমি এখানে তোমাদেরকে ডেরিভেশন দেখাইলাম যে কিভাবে যোজন বিয়োজন আসে, এই দুটো জিনিস কিভাবে সেম হয় সেটা আমরা একটু দেখলাম। এই a/b = c/d থেকে এটা কিভাবে আসে সেটা আমরা একটু দেখলাম। সো এটা তো আর পরীক্ষা আসবে না, আমাদের একটু মনোযোগ দেওয়া লাগবে যোজন বিয়োজন কিভাবে করতে হয় তার দিকে। তো এটা তো তোমরা অলরেডি বিভিন্ন ম্যাথে প্রয়োগ করছোই, এটার সাথে তোমরা ফ্যামিলিয়ার, এখানে তো কোনো ঝামেলা থাকার কথা না। একটু ভাইকে বলো যোজন বিয়োজন বুঝতে পেরেছি কিনা, যোজন বিয়োজন সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ মাহাদি, তুমি যদি যোজনকে ব্যস্তকরণ করতা তখন পাইতা বিয়োজন যোজন, মানে উপরে বিয়োগ, উপরে বিয়োগ নিচে যোগ। ওইটাও মাঝে মধ্যে লাগতে পারে, ওইটাও মাঝে মধ্যে লাগতে পারে, আবার সেম নিয়ম। আলটিমেটলি ব্যস্তকরণ করলে একটা থেকে একটা পাওয়া যায়, আহামরি নতুন কোনো কিছু না ওটা। ঠিক আছে ভাই? হ্যাঁ লেখা যাবে তো, কি লেখা যাবে, তোমার ধারণা ঠিক। শুভ জন্মদিন ইয়াদ, বর্তনী হয়ে গেছে? আচ্ছা হইতে পারে, কিন্তু ধরো তো ফিজিক্স অনেক বস তুমি, মনে হচ্ছে তোমার কথা শুনে। আচ্ছা, তো এই নিয়মটাও বেশ ইম্পর্টেন্ট। আগামী ক্লাসে আমরা যে ম্যাথগুলো করব সেগুলো করতে এই নিয়মটা আমাদের বেশ কাজে দিবে। বেশ সিম্পল একটা নিয়ম, বেশ সুন্দর একটা নিয়ম। তো আমরা চলো একটু দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। তো চলো আমরা হচ্ছে একটু এটা বোঝার চেষ্টা করি এখানে কি বলতেছে। আমাদের এখানে বলতেছে যে এই যে ইন্ডিভিজুয়াল অনুপাত, এগুলো যদি সবাই সমান হয়, a/b = c/d = e/f = g/h, এই সবগুলো ভগ্নাংশ বা অনুপাত যদি পরস্পর সমান হয়, তাহলে এই অনুপাতগুলোর সমান আরেকটা অনুপাত বানানো যায়। এই অনুপাতগুলোর সাথে সমান সমান হবে এরকম আরেকটা অনুপাত বানানো যায়। সেই অনুপাতটা দেখতে কিরকম? সেই অনুপাতটা দেখতে হচ্ছে এরকম যে সবগুলো লবের যোগফল ডিভাইডেড বাই সবগুলো হরের যোগফল, সবগুলো লবের যোগ ভাগ সবগুলো হরের যোগ করে তুমি যে অনুপাত পাবা, সেই অনুপাতটা মূল যে অনুপাতগুলো ছিল সেগুলোর সমান হবে। এই যে দেখো, সবগুলো লব যোগ করছে a + c + e + d, আর সবগুলো হর ভাগ করছে, যোগ করে ভাগ করছে b + d + f + h। দেখছো? আচ্ছা, এটা আসলে এভাবে বলা ঠিক না, এভাবে বললে আরো বেলা হয় যে শুধুমাত্র সবগুলো না, ধরো তুমি এখান থেকে যে কোনো দুইটা নিলা, যে কোনো দুইটা লব নিয়ে যোগ করছো, এবং যেই দুইটা লব যোগ করছো ঠিক তাদেরই হরগুলোও যোগ করছো, দেন যোগ করে পরস্পর ভাগ করে দিছো। এই যে অনুপাতটা পাইছো না, এই অনুপাতটাও প্রদত্ত অনুপাতের সমান হবে। দুইটা না, তিনটাও যদি নাও, যে কোনো তিনটা, ধরো a, e আর g নিলা, a, e আর g নিলা, এগুলো সবগুলো যোগ করলা, দেন এগুলোরই যে হরগুলো আছে b, f এবং h, সেগুলোকে যোগ করলা, দেন ভাগ করে দিলা। এই যে তুমি অনুপাতটা পাইছো না, এই অনুপাতের মানও প্রদত্ত অনুপাতের সমান হবে। খুবই সুন্দর একটা ধর্ম এটা অনুপাতের। তবে খেয়াল রাখতে হবে, আমরা যেসব অনুপাত থেকে লবগুলো যোগ করতেছি সে সকল অনুপাত থেকেই হরগুলো যোগ করতে হবে। মানে ধরো তুমি দুইটা অনুপাতের লব যোগ করলা, a আর c যোগ করলা, কিন্তু এই দুটো অনুপাত থেকে হর না নিয়ে পরবর্তী অনুপাত থেকে হর নিলা, মানে f আর h যোগ করলা। এখন কিন্তু আর অনুপাত আগের মতো নাই, এটা কিন্তু আর আগের মতো নাই, দিস ইজ রং। কি করতে হবে? যাদের লব যোগ করতেছি তাদের কাছ থেকেই হর নিয়ে যোগ করতে হবে, দেন ভাগ করলে অনুপাত সেম থাকে, অ্যাকচুয়াল অনুপাতের সমান হয়। যেমন আমি যদি একটু উদাহরণ দেই, x/y = 2/3, তাহলে আমি কি করতে পারবো? সবগুলো লব যোগ করে এবং সবগুলো হর যোগ করে একটা নতুন অনুপাত বানাইতে পারবো, এবং দেখা যাবে এই অনুপাতটা প্রদত্ত অনুপাতগুলোর সমান, কোনো তফাৎ নেই।
এই নিয়মটা বুঝতে পারছো ভাইয়া? এই নিয়মটা কি বুঝতে পেরেছি? সবাই একটু ভাইকে জানাও নিয়মটা বুঝতে পেরেছি কিনা। এটার প্রুফ আসলে আচ্ছা, এটা প্রুফ দেখতে যাচ্ছ? ঠিক আছে, আমরা চলো দেখি, আমাদের হাতে যেহেতু সময় আছে আমরা চলো দেখে ফেলি এটা প্রুফটা কি। তো এই অঙ্কটা খুবই দারুণ একটা অঙ্ক, বাট আমরা হচ্ছে অঙ্কটা একদম শেষে করি। আপাতত আমরা কিছু কুইজ সলভ করি, চলো আমরা কিছু কুইজ সলভ করি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 1 নম্বর কুইজ। বলছিলাম তোমাদের যে আমরা যে কষাগু লসাগু শিখতেছি তার মধ্যে হচ্ছে একটা অঙ্ক আছে, সো চলো আমরা ম্যাথটা সলভ করি করে দেখি কি বলতেছে আমাদেরকে। দুইটা সংখ্যার অনুপাত 7:5, এদের গসাগু হচ্ছে 4, সংখ্যা দুইটার অন্তর্ফল কত? আচ্ছা, তো 7:5 মানে সংখ্যাগুলো হচ্ছে 7x আর 5x। তাহলে গসাগু বের করি, x দ্বারা ভাগ করলাম 7 আর 5, তাহলে শুধুমাত্র এই পাশের যারা থাকে তারাই হচ্ছে গসাগুতে অংশ নেয়। তাহলে আমাদের এখানে গসাগু একবারই ভাগ গেছে, গসাগু জাস্ট x। তাহলে গসাগু 4 মানে x এর মান 4। তাহলে সংখ্যাগুলো কত? সংখ্যাগুলো হচ্ছে 28 আর 20, 4 সাথে 28, 4 5 20। তাহলে এদের বিয়োগফল কত হবে? 28 মাইনাস 20 ইকুয়ালস টু কত? 8। তাহলে বিয়োগফল কত? বি নম্বর অপশনে থাকা 8। বুঝতে পারছো এটা? এই অঙ্কটা একদম লাস্টে করি, এটা থাক, আমরা এটা বাদে বাকি সবকিছু সলভ করে ফেলি, চলো। আচ্ছা, আমাদের এখানে মনে হয় আরো একটা কুইজ আছে, চলো এটা শিখে ফেলি, কুইজটা শেষ করে ফেলি। সলভ করো, আমাদের সময় দিচ্ছি এখানেও 1 মিনিট। সাবধানে সলভ করো, ভুল যেন না হয়, ভুল যেন না হয়। ইংলিশ ভার্সনের ওরা অনেক ভুল করছিল। দেখো আমাদের এখানে বলতেছে 25% লাভ, এই লাভে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত? তো ভাইয়া তোমরা আমাকে বলো, আমরা যদি হচ্ছে ক্রয় মূল্য ধরি 100 টাকা, বিক্রয় মূল্য কত হবে? 25% লাভে আমি যদি ধরি ক্রয় মূল্য 100 টাকা, 25% লাভে বিক্রয় মূল্য কত হবে? ভাইকে একটু জানাও। আমি যদি ধরি ক্রয় মূল্য 100 টাকা, 25% লাভে বিক্রয় মূল্য কত হবে? 125। আমরা অঙ্কটা সলভ করে দেন হচ্ছে আমরা লিডার বোর্ড দেখবো কত হবে। 125, ছোটবেলার ম্যাথ। আচ্ছা, এখন প্রশ্নে বলতেছে এদের অনুপাত বের করো, অনুপাত বের করতে বলছে, তার মানে 100:125। তাহলে দেখো উভয় সংখ্যাকে আমরা পাশাপাশি 25 দিয়ে কাটাকাটি করতে পারি। 100কে 25 দিয়ে ভাগ করলে আসবে 4, 125কে 25 দিয়ে ভাগ করলে আসবে 5। তাহলে সব মিলে উত্তর আসতেছে কত? 4:5, যেটা ডি নাম্বার অপশনে আছে। সো ডি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, হোপফুলি বুঝতে পারছি। তো চলো, আমাদের আজকে ক্লাসে থিওরি বেশি, ম্যাথ একটু কম। তো সমানুপাত অলরেডি আমরা পড়ে ফেলছি, এই যে কাটাকাটি করা যায়, যে যেমন ধরো এখানে দুইটা আয়তক্ষেত্রের অনুপাত দেওয়া আছে, ক্ষেত্রফলের অনুপাত। তো দুইটা আয়তক্ষেত্রের তোমার হচ্ছে দুইটা আয়তক্ষেত্রেরই দেখো উচ্চতা সেম, দুইটার উচ্চতাই সি, জাস্ট দৈর্ঘ্য হচ্ছে তোমার আলাদা, দৈর্ঘ্যটা আলাদা, একটা দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য বি। তো আমি যদি একটু ক্ষেত্রফলের অনুপাতটা বের করি এ বাই বি, তো দেখা যাবে ক্ষেত্রফলের অনুপাতটাতে এসি বাই বিসি, তো এই সি সি কাটাকাটি করে আসতেছে হচ্ছে দৈর্ঘ্যের অনুপাত এ বাই বি। তার মানে ক্ষেত্রফলের অনুপাত আর দৈর্ঘ্যের অনুপাত সেম। তো যেহেতু আমরা একটা অনুপাতে কাটাকাটি করে আরেকটা অনুপাতে আসতে পারতেছি, এই জন্য এই ধরনের অনুপাতকে বলতেছি কি? সমানুপাত। একটু আগে তোমাদেরকে আমি যেটা বলছিলাম ক্লাসের শুরুতে, এটা আসলে আমরা দেখে ফেলছি। ঠিক আছে, আচ্ছা এবার আসে ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাতি মানে কি? ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে প্রথম অনুপাতের দ্বিতীয় পদ যদি দ্বিতীয় অনুপাতের প্রথম পদের সমান হয়, প্রথম অনুপাতের দ্বিতীয় পদ যদি দ্বিতীয় অনুপাতের প্রথম পদের সমান হয়, এটাকে বলা হয় ক্রমিক সমানুপাতি। যেমন এ বাই বি, যেখানে লেখাই আছে এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি, প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লবের সমান। ঠিক আছে, আচ্ছা তো তুমি যদি বজ্র গুণন করো কি আসে? বি স্কোয়ার, আর এখানে আসে কি? এসি। তাহলে ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে এটা একটা উল্লেখযোগ্য ধর্ম, ধর্মটা কি? বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। যেমন ধরো আমি লিখলাম 3:6 ইকুয়ালস টু 6:12, এটাও কিন্তু ক্রমিক সমানুপাতি, এটাও ক্রমিক সমানুপাতি। এবং খেয়াল করে দেখো এখান থেকে লেখা যায় 3/6 ইকুয়ালস টু 6/12, এবং তুমি যদি বজ্র গুণন করো এক পাশে আসে 3 × 12 যেটার মান 36, আরেক পাশে আসতেছে 6 স্কয়ার যেটার মানও 36। তাহলে ক্রমিক সমানুপাতির ধর্ম কি? a is to b equals to b is to c, প্রথম অনুপাতের শেষ পদ ইকুয়ালস টু দ্বিতীয় অনুপাতের প্রথম পদ। এবং ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এই যে কমন পদটা আছে সেটার স্কয়ার ইকুয়ালস টু প্রথম এবং একদম শেষ পদের গুণফলের সমান, বি স্কয়ার ইকুয়ালস টু এসি। ওকে, ক্রমিক সমানুপাতি সবাই বুঝতে পেরেছি? ক্রমিক সমানুপাতি কি সবাই বুঝতে পেরেছি ভাইয়া? সেটা তো আমারও প্রশ্ন ভাইয়া, সমাজ কিভাবে মনে রাখতাম, বিজিএস কিভাবে মনে রাখতাম।
আমার এখনো হচ্ছে বিডিএস এর কথা মনে পড়লে বেশ ভয়ই লাগে, টু বি অনেস্ট। মাঝে মধ্যে হচ্ছে একদম গায়ে কাটা দিয়ে যায়, বেশ ভয়ঙ্কর ছিল ওই দিনগুলো। যাই হোক, আমরা হচ্ছে দুর্দিনের কথা চিন্তা না করে আমরা একটু সামনে যাই। ওকে, এইটাকে হচ্ছে ক্রমিক সমানুপাতি আমরা হচ্ছে ভাষার দিকে না আগাই, আমরা হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল কনসেপ্টের দিকেই থাকি, ওই দিকে আমরা না যাই। তো 3টা কুইজ ছিল আজকে, সাধারণত আমি 2টা কুইজ দিই। সো সলভ করো, বেশি সময় দিব না এটা সলভ করার জন্য, শুধুমাত্র 30 সেকেন্ড টাইম দিব, বিকজ এটা খুবই সহজ। তো আমি হচ্ছে সেকেন্ডের কাটা ঠিক করতে করতে তোমার প্রশ্নটা একটু পড়ে নিতে পারো। এটা কিন্তু মাত্র পড়াইছি তোমাদের কিছু। আচ্ছা, তো a/2 = b/3 = c/4। আমরা চলো অনুপাতের ফরম্যাটে লিখি। a:2 = b:3 = c:4। আচ্ছা, আমরা একটা নিয়ম শিখছি একটু আগেই, যে অনুপাতগুলো যদি সবাই পরস্পর সমান হয় তাহলে প্রতিটা অনুপাতের প্রথম পদ নিয়ে গঠিত অনুপাত ইকুয়ালস হবে প্রতিটা অনুপাতের দ্বিতীয় পদ নিয়ে গঠিত অনুপাতের সমান। মাত্র শিখছিলাম না একটু আগে? তাহলে এখানে a:b:c = কত লেখা যাবে? 2:3:4। এই যে একটু আগে আমরা যে নিয়মটা শিখছিলাম, এই নিয়মটা হয়ে গেল, এই যে এই নিয়মটা। ঠিক আছে? সো আছে, কিন্তু বেশ কয়েকবার প্রশ্ন ফাঁস করা হয়েছে। ঠিক আছে, তারপরেও মনে হচ্ছে অনেকের একটু ঝামেলা লেগেছে, অসুবিধা নাই। এটা যদি আমরা ম্যাক্সিমাম মানুষজন পারছি সুন্দর মতো, প্রায় 88% মানুষ এটা কারেক্ট আনসার করছি। সো খেয়াল করে শুনছিলাম ভাইয়ের কথা, ভেরি গুড। ওকে, তাহলে a:b:c = 2:3:4। তো চলো আমরা এখন আমাদের পোল লাস্ট ম্যাথ, চলো আমরা সলভ করার ট্রাই করি। পোল যদি না এসে থাকে তাহলে হইতে পারে সার্ভারে ঝামেলা আছে, সার্ভারটা চেঞ্জ করে দেখতে পারো। ঠিক আছে, সার্ভার চেঞ্জ করে দেখতে পারো। আচ্ছা, তো অঙ্কটা বেশ মজার এবং অঙ্কটা বেশ ইজি একটা অঙ্ক। তোমরা কি ফিজিক্সে আলোক বিজ্ঞান পড়ছো? আলিফ ভাই তো মনে হয় তোমাদের রিসেন্টলি আলোক বিজ্ঞান পড়াইছেন, পড়ছো না? আলোক বিজ্ঞান, লাইট নিয়ে যে ফিজিক্স। আচ্ছা, মানে উদ্ভাসে তো পড়ানো হয়েছে, তাই না? আচ্ছা, তো আমরা সবাই হচ্ছে জানি যে ছায়া কিভাবে গঠিত হয়। এই যদি হচ্ছে আমার কাছে একটা, লেটস সে এখানে হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, ঠিক আছে? আর ধরো তোমার এখানে হচ্ছে একটা ল্যাম্প পোস্ট আছে, এখান থেকে লাইট পড়তেছে। আর এখানে হচ্ছে একটা মানুষ আছে, এখানে হচ্ছে একটা মানুষ আছে, এখানে হচ্ছে একটা মানুষ আছে। তো আমরা সবাই জানি যে ল্যাম্প পোস্ট দেখে যখন এখন লাইট পড়বে, তখন এই লাইটের কারণে এই লাইট, এখানে তো হচ্ছে লাইট এসে বাধা পাবে, তাই না? তো লাইট তো হচ্ছে এরকম ভাবে যাচ্ছে, তো লাইট তো হচ্ছে এদিকে এসে বাধা পাবে, আর সামনে আগাইতে পারবে না, তাই না? তো এরকম বাধা পাওয়ার কারণে এই জায়গাতে আমরা একটা, এইরকম ভাবে আমরা একটা ছায়া দেখতে পারবো। এই যে এলাকাটা আছে, এই এলাকা আমরা কি দেখতে পাবো? একটা ছায়া দেখতে পাবো, তাই না? এখানে একটা ডিপ কালার দিয়ে বোঝাই, এখানে আমরা কি দেখতে পাবো? ছায়া দেখতে পাবো মানুষটার, রাইট? এখানে যেহেতু ল্যাম্প পোস্ট আছে, তো এরকম ভাবে যখন আলোটা যাবে, এখানে এসে আলো মানুষের গায়ে বাধা পাবে, এই কারণে এই জায়গাতে কোনো আলো থাকবে না, এই কারণে আমরা এখানে ছায়া দেখতে পাবো, ছায়া দেখতে পাবো। তোমরা এটা ফিজিক্সে ঘটনাটা পড়ছো না? আচ্ছা, তো এই ধরনের জিনিস, ল্যাম্প পোস্ট বা এই ধরনের মানুষ, আমরা ধরে নিই যে এরা সাধারণত ভূমির সাথে 90 ডিগ্রি কোণে থাকে। তাহলে এখানে দেখো আমরা দুইটা সমকোণী ত্রিভুজ পাই। একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এটা, একটা বড় সমকোণী ত্রিভুজ, একটা এরকম বড় সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এটা একটা, এটা হচ্ছে এ বি সি, আর এটা হচ্ছে এরকম ছোট সমকোণী ত্রিভুজ। ছোট সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ডি ই সি। তো আমি একটু চিহ্নিত করে রাখি, এই জিনিসটা হচ্ছে ল্যাম্প পোস্ট। এই জিনিসটা কি? এটা হচ্ছে ল্যাম্প পোস্ট, ল্যাম্প পোস্টের উচ্চতা। এটা হচ্ছে কি? ল্যাম্প পোস্টের উচ্চতা, এটাকে আমরা বললাম এইচ, ল্যাম্প পোস্টের উচ্চতাকে আমি বললাম এইচ। আর এখানে আছে আমাদের মানুষ, এই জায়গাতে আছে আমাদের মানুষ। আমি জাস্ট মানুষই লিখে রাখি, এটা হচ্ছে মানুষ, ঠিক আছে? ওকে, তো মানুষের উচ্চতাকে আমি বলতেছি হচ্ছে, আচ্ছা, ল্যাম্পপোস্টের উচ্চতাকে হচ্ছে আমরা ক্যাপিটাল এইচ লিখি না, স্মল এইচই থাক। প্রশ্নে মনে হয় মানুষের উচ্চতা বলে দিচ্ছে। মানুষের উচ্চতা কত?
এই যে বলে দিছে যে মানুষের উচ্চতা হচ্ছে আর মিটার, মানুষের উচ্চতা আর মিটার, তাহলে এটা হচ্ছে আর। আচ্ছা, তাহলে আবারও বলি এখানে কি হচ্ছে, খেয়াল করো সবাই। এখানে একটা ল্যাম্প পোস্ট আছে, এখানে একটা ল্যাম্প পোস্ট আছে, এই ল্যাম্প পোস্ট থেকে এই বরাবর লাইট পড়তেছে, এখানে একটা মানুষ আছে। তো লাইট হচ্ছে মানুষের গায়ে বাধা পাওয়ার কারণে আমরা এই বরাবর একটা ছায়া দেখতে পাবো, এতটুকু পরিমাণে একটা ছায়া দেখতে পাবো, এতটুকু পরিমাণে আমরা একটা ছায়া দেখতে পাবো। সবাইকে এটা বুঝতে পারতেছি? সবাইকে এটা বুঝতে পারতেছি ভাইয়া? হইতে পারে ল্যাম্প পোস্ট বানানো আমি ভুল লিখছি, বাট সমস্যা নেই, অসুবিধা নেই, আমরা তো বাংলা ক্লাস করতেছি না, ম্যাথে একটু ভুল হইতেই পারে, সমস্যা নেই, অসুবিধা নেই। আচ্ছা, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা একটু কাজ করি। আমরা ছায়াটাকে বোঝানোর জন্য এটা অ্যাপ্লাই করি। তোমরা কি দেখতে পাচ্ছ? দাঁড়াও, আমি আরেকটা ডিপ কালার নিয়ে এটা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এটা দিলাম, এটাই দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ছায়া তাহলে। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখো, ছায়ার দৈর্ঘ্য প্রশ্নে বলা আছে কত? এস মিটার। তাহলে এই যে দৈর্ঘ্যটুকু আছে ইসি, সেটা কত? এস। ঠিক আছে, এটা হচ্ছে এস। দেন আমাদের বলা আছে যে এই ব্যক্তি ল্যাম্পোস্ট থেকে পি মিটার দূরে, তাহলে এই দৈর্ঘ্যটুকু হচ্ছে পি মিটার। ওকে, আচ্ছা, তো একটা জিনিস দেখো ভাইয়া, আমাদের বড় সমকোণী ত্রিভুজ এবং ছোট সমকোণী ত্রিভুজ দুইটার ক্ষেত্রেই এই একটা কোণ সমান, সাধারণ কোণ। বড় সমকোণী ত্রিভুজেও এই কোণটা আছে, আবার ছোট সমকোণী ত্রিভুজেও এই কোণটা আছে, তাহলে এই কোণটা কি? তাদের সাধারণ কোণ। তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ বাদে অপর দুইটা কোণের মধ্যে যে কোনো একটা কোণ যদি পরস্পর দুইটা ত্রিভুজে সমান হয়ে যায়, মনোযোগ দিয়ে শুনো, সমকোণী ত্রিভুজে সমকোণ ব্যতীত অপর দুই কোণের যে কোনো একটা কোণ যদি উভয় ত্রিভুজে পরস্পর সমান হয়ে যায়, যেমন আমাদের এখানে হয়ে গেছে, এই কোণটা উভয় ত্রিভুজেই আছে, তাহলে এই কোণটা উভয় ত্রিভুজের জন্য সমান, এরকম যদি হয় তখন আমরা কি বলি? সমকোণী ত্রিভুজদ্বয় সদৃশ। তাহলে অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইসি সদৃশ বা সদৃশ কোণী। আচ্ছা, তাহলে সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে আমরা অনুপাতের ধর্ম কাজে লাগাতে পারি, অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান। তাহলে লেখা যাবে কি? এবি এর অনুরূপ বাহু হচ্ছে ডি, তাহলে এবি বাই ডিই ইকুয়ালস টু কত? এবি বাই ডিই ইকুয়ালস টু কত লেখা যাবে? বিসি বাই ইসি। আচ্ছা, তো প্রশ্নে হচ্ছে আমাদের এই যে তথ্যগুলো বলা আছে যে মানুষটা হচ্ছে ল্যাম্পোস্ট থেকে পি পরিমাণ দূরে, ছায়ার দৈর্ঘ্য এস, মানুষের দৈর্ঘ্য হচ্ছে, উচ্চতা হচ্ছে আর, তো এই তথ্যগুলোর মাধ্যমে আমাদেরকে বের করতে বলতেছে ল্যাম্পপোস্টের উচ্চতা। ল্যাম্পপোস্টের উচ্চতা এটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তো সেটা বের করার জন্য আমরা অনুপাতের ধর্মটা কাজে লাগাইতেছি। ওকে, আচ্ছা, এখন এবি মানে তো হচ্ছে এইচ, যেটা আমরা বের করব। ডি হচ্ছে মানুষের উচ্চতা, সেটা কত? আর। বিসি কত? দেখো তো, বিসি কত? বি প্লাস ইসি, তাহলে বিসি হচ্ছে কত? পি প্লাস এস। বিসি কত? পি প্লাস এস, বিই প্লাস ইসি, তাহলে বিসি হচ্ছে পি প্লাস এস, আর ইসি কত? ইসি হচ্ছে শুধুমাত্র এস। তাহলে এইচ বাই আর ইকুয়ালস টু পি প্লাস এস বাই এস। আমাদের ভ্যালু লাগবে কার? এইচ এর, তাহলে এইচ ইকুয়ালস টু কত? আর ইন্টু পি প্লাস এস বাই এস। তুমি চাইলে আরেকটু ভেঙে লিখতে পারো, আর ইন্টু পি বাই এস প্লাস এস বাই এস, তার মানে 1, তাহলে পি বাই এস প্লাস 1। তাহলে উচ্চতা কত আসলো? আর ইন্টু পি বাই এস প্লাস 1। ওকে, খুবই সহজ সরল একটা অঙ্ক, খুবই ইজি একটা অঙ্ক, এবং প্রবাবলি তোমরা ক্লাস 9-এ যে ত্রিকোণমিতি করতা সেরকম একটা ভাইব পাইছো। 9-এ ত্রিকোণমিতি শিখছিল না? ওটা কি ছিল? পিওরলি জ্যামিতিক ছিল, ত্রিকোণমিতির ইন্ট্রোডাকশন ছিল, তো সেই টাইপের একটা ম্যাথ। অনুপাতের কিন্তু খুব একটা বেশি কাজ নেই, অনুপাতের কাজ জাস্ট এই জায়গাতেই, দেন কাজ শেষ। এটা অনুপাতের ম্যাথ বলাও ঠিক না। আচ্ছা, তো একটু ভাইকে জানাও তো, বুঝতে পেরেছি এটা? চলো আমরা আরেকবার রিক্যাপ করি। আচ্ছা, চলো আমরা হচ্ছে ছবিটা আরেকবার আঁকি, আরেকবার রিক্যাপ করি। দেখো, আমাদের কাছে হচ্ছে কি আছে? আমাদের কাছে একটা ল্যাম্প পোস্ট আছে, এই হচ্ছে একটা ল্যাম্প পোস্ট, এটা হচ্ছে একটা ল্যাম্প পোস্ট।
ল্যাম্প পোস্ট, ঠিক আছে। আচ্ছা, এই ল্যাম্প পোস্ট থেকে কিছু দূরত্ব, কি পরিমাণ দূরত্ব প্রশ্নে বলা আছে, পি পরিমাণ দূরত্বে একটা লোক দাঁড়ায় আছে, পি পরিমাণ দূরত্বে একজন লোক দাঁড়ায় আছে, এটা হচ্ছে কি একজন মানুষ। ওকে, এই হচ্ছে একজন মানুষ, ঠিক আছে। আচ্ছা, তো ল্যাম্পপোস্ট যখন এরকম ভাবে লাইট ফেলবে, এই লাইট ফেলার কারণে এখানে আমরা মানুষের একটা ছায়া দেখতে পাবো, তাহলে এই হচ্ছে মানুষটার ছায়া। এটাকে আমরা একটু পরে ঠিক করি, আপাতত বড় করে দিয়ে রাখি। তো এই হচ্ছে মানুষটার ছায়া। তো মানুষটার যে উচ্চতা সেটা প্রশ্নে বলা আছে আর, আর আমাদের যে হচ্ছে ছায়াটা, সেই ছায়ার দৈর্ঘ্য প্রশ্নে বলা আছে কত, ছায়ার দৈর্ঘ্য প্রশ্নে বলা আছে হচ্ছে এস। ল্যাম্পপোস্ট থেকে মানুষ পি মিটার দূরে আছে, মানুষের উচ্চতা আর, ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এস। আচ্ছা, তাহলে আমরা যদি হচ্ছে এই ল্যাম্পপোস্ট থেকে যে আলো আসবে সেই আলোটা এঁকে ফেলি, দেখা যাবে আমাদের কাছে একটা সমকোণী ত্রিভুজ চলে আসে, আমাদের কাছে এরকম একটা সমকোণী ত্রিভুজ চলে আসতেছে। ওকে, সমকোণী ত্রিভুজ চলে আসতেছে। এই সমকোণী ত্রিভুজটাকে আমরা নাম দিতেছি এ বি সি, এটা তো লম্ব, সবকিছুই লম্বভাবে আছে। আর একটা নাম দিছি কি আমরা, ডি ই সি। ল্যাম্পপোস্টের উচ্চতা আমরা বের করতে চাই, সেটাকে আমরা ধরে নিচ্ছি এইচ। সবাই একটু ভাইকে বলো তো ছবি বুঝতে পারছি কিনা, অনেকে ছবিতে সমস্যা বলতেছিল, তারা কি ছবি বুঝতে পারছো? ছবি বুঝতে পারছি আমরা সবাইকে, আমরা ছবি বুঝতে পারছি। সমকোণী ত্রিভুজ, ছোট সমকোণী ত্রিভুজ দুইটারই এখানে একটা সাধারণ কোণ আছে, এই কোণটা সাধারণ। বড় সমকোণী ত্রিভুজও আছে, ছোট সমকোণী ত্রিভুজও আছে। তার মানে বড় সমকোণী ত্রিভুজ এবং ছোট সমকোণী ত্রিভুজের একটা কোণ পরস্পর সমান সমান, তার মানে এরা পরস্পর সদৃশ। তো যেহেতু ত্রিভুজের সদৃশ, তার মানে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। সেখান থেকে বলতেছি এ বি বাই ডি ইকুয়ালস টু বিসি বাই ইসি। অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান, অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান। দেন আমরা জাস্ট মান বসায় দিছি। এ বি এর মান কত, এইচ, এ বি এর মান কত, এইচ। ডি এর মান কত, আর, মানুষের উচ্চতা, এই যে এইচ বাই আর। আর বিসি এর মান কত, এখানে আছে পি, এখানে আছে এস, তাহলে টোটাল দূরত্ব কত, পি প্লাস এস। তাহলে বিসি এর মান হচ্ছে, বিসি এর মান হচ্ছে আমাদের পি প্লাস এস। আর ইসি এর মান কত, ছায়ার দৈর্ঘ্য কত, এস, এস। তাহলে পি প্লাস এস বাই এস। তাহলে এইচ এর মান কত আসবে, আর, এই পাশে চলে গেল, তাহলে এইচ এর মান আসলো আর ইন্টু পি প্লাস এস বাই এস, তার মানে আর ইন্টু পি বাই এস প্লাস 1। এটাই হচ্ছে কি আমাদের ল্যাম্পপোস্টের উচ্চতা, এটাই আমাদের আনসার। ওকে, বুঝতে পেরেছি এবার? সব একটু ভাইকে বলো তো, রাহি, তারপরে হচ্ছে আরো কারা কারা জানি প্রশ্ন করেছিল ভাইয়া। হ্যাঁ, ট্রিগোনমেট্রি, আমি তো শুরুতেই বললাম ট্রিগোনমেট্রি। ওকে, একটা ইয়েস নো পোল নেই, ইয়েস অর নো, সবাই কি ক্লিয়ার? আছে ক্লাসের লাস্ট ইয়েস নো পোল, কিন্তু নেওয়া যাচ্ছে না কোনো কারণে। হ্যাঁ, এবার নেওয়া গেছে। ওকে, আবার দেখা হয়ে যেতে পারে। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আর আমাদের হচ্ছে এখানে আমরা কাজের অঙ্ক করলাম। আর আজকের ক্লাসের মূল ফোকাস ছিল মূলত হচ্ছে অনুপাতের ধর্মগুলো শেখানো, পাশাপাশি আমরা কিছু ছোটখাটো ম্যাথও করছি। আগামী ক্লাসে আমরা হচ্ছে অনুপাতের যে অনুশীলনীটা আছে সেটা নিয়ে ক্লাস করব। সেখানে বেশি ম্যাথ থাকবে, থিওরি আর এখানে পড়তেছি না আমরা, বিকজ আজকেই থিওরি পড়ে ফেলছি। সো আগামী ক্লাসটা বেশ মনোযোগ দিয়ে আমরা করার ট্রাই করব। তো এখানে একটা হোমওয়ার্ক দেওয়া আছে, পিতা পুত্রের অঙ্কের হোমওয়ার্ক, সো সলভ করো, বেশ ইজি একটা ম্যাথ। আচ্ছা, তো ভাইয়া এই ছিল আমাদের আজকের ক্লাস। হোপফুলি হচ্ছে ক্লাসটা আমরা ঠিকঠাক মতো বুঝতে পেরেছি। তোমাদের সাথে তো হচ্ছে আগামীকাল আবার দেখাই হচ্ছে। তো আগামীকাল হচ্ছে আর কি আমরা অনুশীলনী নিয়ে কাজ করব। দেন শুক্রবারে আবার তোমাদের সাথে দেখা হবে সেম টাইমে। শুক্রবারে হচ্ছে আমরা আমাদের হচ্ছে লগ শুরু করব। তোমাদের তো হায়ার ম্যাথে মনে হয় লগ অলরেডি পড়তেছো। আচ্ছা, না লগ না, আমরা হচ্ছে ওই অনুপাতের সদস্যতা মনে হয় আরেকটা অনুশীলন আছে, সেটা স্টার্ট করব। ওকে, সো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।